রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র কুরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে, এবং তাদের পথেও নয় যারা পথহারা। তো এখন আমরা আলোচনা করব এই সূরার ফজিলত সম্পর্কে ও বৈশিষ্ট্য সম্পর্কে। সূরা আল ফাতিহা কুরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এই সূরা দ্বারাই পবিত্র কুরআন আরম্ভ হয়েছে এবং এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত তথা নামাজ আরম্ভ হয়। অবতরণের দিক দিয়েও পূর্ণাঙ্গ সূরা রূপে এটি প্রথম নাজিল তথা অবতীর্ণ হয়। সূরা আলাক বা ইকরা, মুজাম্মিল ও সূরা মুদ্দাসসির কটি আয়াত অবশ্য সূরা ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা রূপে এই সূরা অবতরণই সর্বপ্রথম। সুবহানাল্লাহ। যে সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সেই বক্তব্যের অর্থ বোধহয় এই যে পরিপূর্ণ সূরা রূপে এর আগে আর কোন সূরা নাজিল হয়নি। এজন্য এই সূরার নাম ফাতিহাতুল কিতাব বা কুরআনের উপক্রমণিকা রাখা হয়েছে। সূরা ফাতিহা এদিক দিয়ে সমগ্র কুরআনের সার সংক্ষেপ। এই সূরায় সমগ্র কুরআনের সারমর্ম সংক্ষিপ্ত কারণে বর্ণনা করা হয়েছে। কুরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তরে সূরা ফাতিহার বিস্তৃত ব্যাখ্যা, কারণ সমগ্র কুরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এর যে মূলনীতি এই সূরায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। তাফসীরে রুহুল মাআনি ও রুহুল বায়ানে এর বিস্তৃত আলোচনা রয়েছে। তাই এই সূরাকে সহিহ হাদিসে উম্মুল কুরআন, উম্মুল কিতাব, কুরআনুল আযীম বলে অভিহিত করা হয়েছে। অথবা এই জন্য যে ব্যক্তি কুরআন তেলাওয়াত বা অধ্যয়ন করবে তার জন্য এই মর্মে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে সে যেন প্রথমে পূর্বঘোষিত যাবতীয় ধ্যান ধারণা অন্তর থেকে দূরীভূত করে একমাত্র সত্য ও সঠিক পথের সন্ধানের উদ্দেশ্যে এই কিতাব তেলাওয়াত আরম্ভ করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করে যে তিনি যেন তাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত তথা সরল পথ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে
যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি। সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোন আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ফাতিহা প্রত্যেক রোগ প্রতিষেধক হিসেবে হাদিস শরীফে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।